मजा आ गया। मेला লাগছে मेला। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস এটা হচ্ছে অষ্টমী স্পেশাল ব্লগ, অষ্টমীর নাইট। তো গাইস দেখো এদিকে আমরা রেডি, আর তখন টাইম হয়েছিল রাত্রি 9:30। তো 9:30 থেকে দেখো আমরা রেডি সেডি হয়ে, এটা আমার লুক দেখাচ্ছি গাইস, কীরকম লাগছে আমি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ব্লগটাতে কিন্তু গাইস একদম মজা চলে এসেছিল, দারুণ। তোমরা মানে আগে দিকে দেখো ব্লগটা, দারুণ দারুণ। কি বমির রাত্রিটা একদম স্পেশাল হয়ে গেছে আমাদের জন্য আরও, যখন ঘুরতে গিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা এন্ড থেকে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস মানে আমরা দুর্গা পুজোতে দশমীর দিন বেরিয়েছিলাম, এর আগের ব্লগটা তোমরা দেখতে পাবে দশমীর। তো সেদিনই শুধু সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, আর দারুণ এনজয় হয়েছিল গাইস। তো এমনি কিন্তু ডেইলি দিন কিন্তু লেট করেই বেরোচ্ছিলাম রাত্রেবেলা। তো দেখো এদিকে আমার লুকটা দেখালাম, তারপরে দেখো এদিকে নিচে নেমে দেখো সবাই রেডি কিন্তু, আর এখন যাচ্ছি আমরা ঘুরতে। তো আজকে কিন্তু মানে কি বলবো, মানে একটু মেঘ ভাব ছিল সকাল থেকেই। তারপরে ভাবছিলাম যে আজকে কাছের দেখি। তো আমাদের দুর্গাপুরেই দেখো লাইন বাজার পার করেই দুর্গাপুর হাটের দিকের রাস্তাতে এক জায়গায় দেখলাম, মানে ভিতরে যাইনি, বাইরে থেকে প্যান্ডেলটার ভিডিও করলাম। তারপরে গাইস আরেক জায়গায় যাচ্ছি। তো এখানেও বাইরে থেকে দেখেছি, দেখো এখানেও নামানামি করিনি, ভাবছিলাম যে এগুলোতে তাড়াতাড়ি দেখে টেখে নিয়ে রায়গঞ্জে যাব। তো গাইস আগের বার কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছিল পুজোতে, আর এবার কিন্তু সব ফিকা ফিকা লাগছে। তারপরে এখানে আগের বার এই জায়গাটারও নবমীর ভিডিও করেছি আমি, আগের বার কি হ্যাঁ আগের বার না তার আগের বার এরকমই। তো মানে এবার কিন্তু ফিকা ফিকাই লাগছে, মানে মেঘ বৃষ্টি অষ্টমী থেকে শুরু হয়ে গিয়েছে। তো দেখো পাঠাটি মোড় চলে আসলাম, আর এখানে কিন্তু একটা বাড়িতে হয় পুজো, আর এখানে কিন্তু লোকজন খুব হয়। তো এবারকার দেখো এবার কিন্তু লোকজন খুবই কম মনে হচ্ছিল আমাকে, যেখানেই দেখছি অষ্টমীর দিন। তো এখানে নামলাম আমরা, আর এখানকার ঠাকুর কিন্তু খুব সুন্দর ওঠে, মানে ঠাকুরগুলো খুব সুন্দর, আর ছোটো মোটো প্যান্ডেল হয়, ভিতরে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো এটা হচ্ছে বাইরে থেকে প্যান্ডেল, আর এখন যাচ্ছে ভিতরে। তো ভিতরে গাইস প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, মানে ছোট বাড়িরই পুজো। আর এদিকে দেখো ঠাকুরগুলো খুবই সুন্দর, আর চারিদিকটা দেখো। তো প্যান্ডেলটা খুব সুন্দর। আর এখানে নেমেছিলাম, এর আগের দুটো দেখলাম বাইরে থেকেই দেখে নিলাম। তো চলো এখানে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, আর এখন বাইরে দেখাচ্ছি তোমাদেরকে। বাইরে কিন্তু মেলার মতো লেগেছে, মেলার মতো মানে গাইস ছোটো মোটো খাওয়ার দাওয়ারের দোকান টোকান, তো ওগুলোই। আর এখানেও হয়তো প্রোগ্রাম হবে, সাইডে দেখছিলাম দেখো স্টেজ করা আছে। তো এখানে আমাদের দেখা হলো, চারিদিকে দেখো লোকজন কিন্তু খুব কম মনে হচ্ছিল আমাকে। আর বাইরে দেখো ছোটোখাটো খাওয়ার দাওয়ারের জিনিসের দোকান, তো আমি সাইড থেকে একটু ভিডিও করলাম। তারপরে এখন যাচ্ছি গাইস যেখানে যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম এদিকে আগে রাস্তা ছিল, মানে এদিক দিয়ে বাইক যাওয়ার, আর রাস্তা থেকে দেখে নিতাম পুজো। তো সামনে আর দেখা হলো না, তার কারণ হচ্ছে বাইক থেকে কেউ নামতেই চাচ্ছিল না, আর নামলেও না এখানে। তো বাইরে থেকে দেখে নিলাম একটু। আর এখানে গাইস কি বলবো, এখানে যেতে চাচ্ছিলাম ভিতরে, এখানে কি বলবো নেমেও গেছিলাম দেখার জন্য। প্রিন্স এত বেশি বিরক্ত করছিল গাইস, কি বলবো, ঘুমিয়ে পড়েছিল, বাড়িতে রেখে আসতে চাচ্ছিলাম, ওখানেও থাকবে না, আবার ঘুমের অবস্থায়। তারপরে আসলাম বেকিডাঙ্গা, আর এখান থেকে তোমাদেরকে সাইড থেকেই দেখালাম ঠাকুরটা। এখানে কিন্তু প্রোগ্রাম হয় খুব বড়, তো এই বছর কিন্তু এখানেও কোনো প্রোগ্রাম নেই। তো তারপরে দেখো এখানে আসলাম, এখানে চলো দেখে নি ভিতরে। এখানে নামলাম আমরা,
আর দেখো এখানকার দুর্গা মা। তো বেকিডাঙ্গাতে এটা সাইডে কোথাও, এখানেও দেখো প্রোগ্রাম হচ্ছে। আর রাস্তাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল গাইস, দেখো পুরো রাস্তাটাতে কিন্তু একদম টুনি বাল্ব দিয়ে খুব ভালো লাগছে দেখতে। তো তারপরে ভাবছিলাম কিছু খাওয়া দাওয়া করব, তো এখন সোজা যাচ্ছি, চলো। তো রাস্তাতে আছি হাইওয়েতে, আর এখানে একটা রেস্টুরেন্টে যাব। আর এখানেই কিন্তু বৃষ্টি চলে এসেছিল, তো এখানে কিন্তু খুব লেট হচ্ছিল, খাবার দাবার সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে এদিকে দেখো দাদা আর অনুকূল আর প্রিন্সের বাবা এখানে কফি খাচ্ছিল। আর তারপরে আমাদেরকে এখানে এনে দিল গরম গরম মুগলাই, ওদিকে আছে ঘুগনি সস। তো ওটা আমি আর সুপ্রিয়া খেলাম, মানে কেউ কিছু আর খায়নি এখানে। তো এখান থেকে বেরিয়ে গাইস জাস্ট এখানে দেখো, এটাই হচ্ছে পুজোর আসল মজা, যেটা তোমাদেরকে আমি বলতে যাচ্ছিলাম। রূপা এসে দেখো ব্রিজের নিচে আমরা এখন সবাই লুকিয়ে আছি এখানে। এত বৃষ্টি আমি জীবনেও দেখিনি, মনে হচ্ছে এরকম কালবৈশাখীর মতো উঠিয়ে দিয়েছে একদম। দেখো কতগুলো লোক, আর সাইডে দেখো গাইস এত মানে জলের ছিটা ছিল এদিকে, মানে সবাই ভিতরেও ভিজে যাচ্ছিলাম। জোরে বৃষ্টি হচ্ছে। मजा आ गया। তো গাইস দেখো এখন চলে এসেছি আমরা বাড়িতে, আর কোনো রকম আসলাম গাইস বৃষ্টিটা ছাড়তে ছাড়তে। আর উপহারে শুধু বৃষ্টি, আর তারপরে যখন খাবার দাবার নিতে ঢুকেছি তখন একদম ঝড়ের মতো চলে এসছে, লাইন টাইন কিচ্ছু ছিল না বাড়িতে এসে দেখছি। তো গাইস অষ্টমীর নাইটটা পুরো একদম জমে গেছিলো আমাদের। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।